ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যখন বক্তব্য দিতে দাঁড়ান তখন ওয়াকআউট করে অধিবেশন স্থল ছেড়ে চলে যান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। গাজায় গণহত্যার অভিযোগ সরাসরি অস্বীকার করেন নেতানিয়াহু। সবকিছুর জন্য দায়ী করেন হামাসকে। হুঁশিয়ারি দেন ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবেন না তিনি। 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের জেরুজালেমের 1 মাইল দূরে একটি দেশ উপহার দেয়া, ঠিক 11 সেপ্টেম্বরের পর আল কায়েদাকে নিউ ইয়র্ক সিটির 1 মাইল দূরে একটি রাষ্ট্র দেওয়ার মতোই। এটা সম্পূর্ণ পাগলামি, এটা আমরা হতে দেব না। মধ্যপ্রাচ্যের আংশিক মানচিত্র তুলে ধরে নেতানিয়াহু দাবি করেন ইরান ও মিত্রশক্তি সন্ত্রাস ছড়াচ্ছে। গাজাবাসীকে উদ্দেশ্য করে তার এই বক্তব্য ইসরায়েল সীমান্ত থেকে লাউডস্পিকারে শোনানো হয়। গাজায় হামাসের অবশিষ্টাংশ এখনো আছে এবং তারা অক্টোবর 7-এর বর্বরতা বারবার করার শপথ নিয়েছে। তাই ইসরায়েলকে দ্রুতই কাজ শেষ করতে হবে। তবে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ জানিয়েছেন ইসরায়েলি সেনাদের পরিবার। তাদের অভিযোগ, নিজের রাজনৈতিক অভিলাষ পূরণে তাদের সন্তানদের জীবন ঝুঁকিতে ফেলছেন নেতানিয়াহু। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।